গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা টিফিন শেয়ার করতে। আজ বানিয়ে ফেলেছি ফ্রাই ম্যাগি। ফ্রাই ম্যাগি বানানোর জন্য একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, ম্যাগি, 3টে ডিম নিয়েছি, একটু বোনলেস চিকেন আর ম্যাগি মশলা। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমের মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দেবো। আবারও একটু কড়াইতে তেল দিয়ে একটু রসুন বাটা, একটু আদা বাটা আর হলুদ দিয়ে বোনলেস চিকেনগুলোকে ভালো করে নেড়ে নেবো। একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, আন্দাজ মতন চিনি এগুলো দিয়ে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে জল গরম হলে ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে ম্যাগিগুলো জল ঝরিয়ে নেব। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার। এরপর ওই সেদ্ধ ম্যাগিটা আমি জল ঝরিয়ে, আর এদিকের কড়াইতে আমার চিকেনের প্রিপারেশানটা হচ্ছে। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটা ছেঁকে নেব। দেখুন আমার চিকেন আর এগো রেডি। এরপর কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দুটো লঙ্কা দিলাম। এরপর দিয়ে দেবো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা। ভালো করে ঢাকা দিয়ে ওটা ভেজে নেব। সেদ্ধ হবে বাট লাল হবে না। ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে, কিন্তু লাল হবে না। এরপর হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর সস আর একটু অল্প করে সয়া সস। টমেটোর সস আর সয়া সস দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, মানে ভালো করে একটু নেড়ে নেব। সব কিছু ভালো করে নাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো। ছেঁকে রেখেছিলাম যে ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে ওই ডিম ভাজা আর চিকেনের প্রিপারেশনটাও ওর মধ্যে অ্যাড করলাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম, উল্টে পাল্টে, যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর লাস্টে ম্যাগি মশলাটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই ম্যাগি আমার রেডি হয়ে গেল। ফাইনাল লুকটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, তবে খেতেও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে তোমরাও একবার বানিয়ে নাও ঝটপট। টাটা।